যেহেতু ইমার্জেন্সি ডিউটি হোল্ডার, নিরাপদে যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত আছি, তাই গতকালকে থেকেই আমি নাইট ডিউটি করতেছিলাম এবং আজকে সকালেও প্রায় 11টা পর্যন্ত আমি এখানেই ছিলাম। তো কিছু সময়ের জন্য বাড়িতে গেছিলাম, পরিবারের সাথে একটু ঈদ উদযাপন করব, এরপর আবারও নাইট ডিউটি করার জন্য ফিরে আসলাম। তো আসার মুহূর্তে করসিনে যে ইতিমধ্যে আপনারা জানতে পারছেন যে একটা অ্যাক্সিডেন্ট করছিল, ওই অ্যাক্সিডেন্টটা আমার ঠিক আমি যে ইগল বাস, আমি তো পটিয়া বাইপাস থেকে ইগল বাস উঠছিলাম, ওই ইগল বাসটা আমি যে ইগল বাস উঠছিলাম তার আগে যে ইগল বাসটা চলে গেছে ওটাই অ্যাক্সিডেন্ট করছিল। ওটা শহরমুখী, শহরের দিকে যাচ্ছিল, অ্যাক্সিডেন্ট করছে। এবং যে মাহিন্দারা যে 4 চাকার যে টেম্পুটা অ্যাক্সিডেন্ট করছিল, মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, ওইটা হচ্ছে ক্রসিং থেকেই এই প্যাসেঞ্জার তুলে জাস্ট স্টার্ট করার সাথে সাথে অ্যাক্সিডেন্ট করছে। এবং ওখানে এমন একটা পরিস্থিতি হয়েছে, মানে 4 চাকার প্যাসেঞ্জারদের মানে খুব রক্তাক্ত অবস্থা। মানে আমি তো নেমে গেছিলাম, যেহেতু রাস্তায় গাড়ির জাম পড়ছিল, আমি ইগল বাস থেকে নেমে গেছিলাম। নেমে যাওয়ার পর সামনের দিকে একটু হেঁটে আগে যাচ্ছিলাম, এমন সময় দেখতেছি অ্যাক্সিডেন্টটা করছে এই অবস্থা। ওখানে প্যাসেঞ্জারের তো অবস্থা খুব খারাপ, খুব খারাপ। হতাহতের ঘটনা কীরকম হয়েছে আমি জানি না, তবে যাদেরকে ওখান থেকে বের করছে তাদের খুব মর্মান্তিক অবস্থা। কি বেঁচে আছে নাকি মারা গেছে সেটাও বোঝা যাচ্ছে না। কেউ নড়াচড়া করতেছে, কেউ একেবারে নড়াচড়া করতেছে না, এই অবস্থা। তারপর আমার সময় ছিল না, আমি চলে আসছি। আমি অফিসে যেহেতু আসতেছি, আমি অফিসের দিকে চলে আসছি। আসার পরে চিন্তা করতেছি যে ওই আমি আমি একটা কাজে গেছিলাম, আমি আমার একটা আপুর বাসায় গেছিলাম, এই আমির ভান্ডার পুরম বাড়িতে। ওখান থেকে আসার সময় পটিয়া ঢাক বাংলাতে একটা জামে পড়ছিলাম। প্রায় ধরেন 15 থেকে 20 মিনিট ওই জ্যামের মধ্যে ছিলাম, রিক্সায় ছিলাম। আমি মনে মনে চিন্তা করতে, যেহেতু আমি অফিসে আসবো, যদি ওই জ্যামে যদি আমি না পড়তাম তাইলে হয়তো আমি বাইপাসে আমি আরও 15 মিনিট আগে আসতাম। যদি 15 মিনিট আগে আসতাম তাহলে আমি ওই যে ইগল বাসটা অ্যাক্সিডেন্ট করছে আমি হয়তো ওই ইগল বাসেই থাকতাম। আল্লাহ তালা কি রহমত, হয়তো ওই জ্যামের কারণে আমাকে হয়তো বাঁচাইছে বলতে পারেন। আমি এটা অফিসে আসার পরে অনুধাবন করতেছি যে আল্লাহ তালা কি রহমত, আমি বেঁচে আসছি বলে মনে হচ্ছে আমার নিজেকে। যেহেতু আমি পরের ইগল বাসে থাকা মানে আমি 15 মিনিট আগে যদি যাইতাম তাহলে আমি ওই ইগল বাসে উঠতাম। আমি সেটা চিন্তা করতেছি। ঈদ পরবর্তী সময় এখন আবার আমরা যে যার স্থানে ফিরে যাব। সবাই সবার জন্য দোয়া করবেন যেন সুস্থ শরীরে যেভাবে ফিরে আসছি সেভাবে যেন আবার ফিরে যেতে পারি। আল্লাহ তালা আমাদের উপর রহমত করুক। আল্লাহ তালার রহমতে যেন আমরা সবাই যে যার গন্তব্যস্থান আবার ফিরে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।